না, আমি ভোট দিতে পারছি না, কারণ আমি একজন গণমাধ্যম কর্মী। আর আমার কাজই হচ্ছে গণমানুষের কাছে খবর পৌঁছানো। আর ভোটের দিন আমরাই সবচেয়ে বেশি ব্যস্ত থাকি, তাই আমার ভোটটি দেওয়া হচ্ছে না। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিন্তু এখনো অজানা প্রশ্নে ঘেরা নির্বাচন। হবে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান? এবারের নির্বাচনে সবাই যেন নিজের ভোট দিতে পারে, তাই সরকার কর্তৃক ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ এই ছুটির আওতায় থাকলেও একটি পেশার মানুষ তা থেকে বঞ্চিত হবে। গণমাধ্যম রাষ্ট্রের 4টে স্তম্ভের একটা। গণমাধ্যম যে হাউসগুলোর নীতি নির্ধারকরা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদের জন্য ভোট দেওয়ার সুযোগ রাখেননি, অর্থাৎ ডিউটি বাধ্যতামূলক করেছেন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি যে ভোটে অংশগ্রহণ না করেও সাধারণ মানুষদের বিভিন্ন তথ্য আমি পৌঁছে দেব, এবং গণমাধ্যম কর্মী হিসেবে যে সব দায়িত্ব আমার উপরে আছে সেসব যথাযথভাবে পালন করব। এভাবেও নির্বাচনে অংশগ্রহণ করা যায়। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের দর্পণ। প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে গণমাধ্যম কর্মীরা। তাদের অক্লান্ত নিরলস পরিশ্রমে জাতি জানতে পারে দেশে কি হচ্ছে এবং কি ঘটছে। আমরা পেশায় একজন গণমাধ্যম কর্মী, সেহেতু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু আমি সম্ভবত আমার ভোটটা দিতে পারবো না। এক্সেসিভ কাজের প্রেশার থাকে, তো সেই দিন ছুটি তো প্রশ্নই আসে না। কিন্তু অ্যাজ এ গণমাধ্যম কর্মী হিসাবে জনগণের কাছে আমরা নির্বাচন তথ্য, সঠিক তথ্য প্রচারণা করব, সেটার জন্য একটা আনন্দের ব্যাপার রয়েছে। তো সেই হিসাবে ছুটি আক্ষেপ আর এই আনন্দ মিলিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। নানা বাধা বিপত্তি এবং অবহেলার মাঝে এই স্তম্ভ কতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকবে তার সময়ই বলে দেবে। আর এই মুহূর্তে জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আগামী 12 ফেব্রুয়ারি কি সত্যি আর একটি ইতিহাস রচিত হবে, নাকি দীর্ঘ হবে আক্ষেপের গল্প? ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন, ঢাকা।